উপকূলীয় এলাকায় সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০০২ সাল থেকেই সুন্দরবন দিবস পালন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় সুন্দরবন দিবস ২০২৫ উপলক্ষে খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা, ফটোগ্রাফি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। তবে যে সুন্দরবনকে কেন্দ্র করে এই দিবস, সেই সুন্দরবন আজ হুমকির মুখে। জলবায়ু ও মানবসৃষ্ট সমস্যায় সুন্দরবন ধ্বংসের জন্য দায়ী। আমরা গণমাধ্যম কর্মী যারা ফটোগ্রাফি, আমরা পেশাগত কারণে আমরা বিভিন্ন সময় সুন্দরবন ভিজিটে গিয়েছি। তো আমরা বিভিন্ন সময় দেখেছি শুধু পলিথিন বা বর্জ্য না, এটাই সুন্দরবনের সামান্য কিছু ক্ষতি করে, কিন্তু সবচেয়ে বড় ক্ষতি করে যেটা, সেটা হচ্ছে পরিবেশ, জলবায়ু। গ্রিন এফেক্টের কারণে আমাদের সুন্দরবনে প্রতি বছর বাংলাদেশে যে অনাগত ঝড়গুলো হয়, এটা কিন্তু শুধু গ্রিন এফেক্টের কারণে। জীববৈচিত্র্যে ভরপুর পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। জলবায়ু পরিবর্তনজনিত কারণে সুন্দরবনের উপর যে নেতিবাচক প্রভাব পড়েছে, তা থেকে উত্তরণে সুন্দরবন সংরক্ষণ এবং স্থানীয় ও আন্তর্জাতিকভাবে সবার কাজ করা উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমাদের একার পক্ষে কিন্তু এটা রক্ষা করা সম্ভবপর হবে না, কারণ এটা একটা জলবায়ু পরিবর্তন জনিত যে অভিঘাত সুন্দরবনের উপরে পড়ছে, এটা কিন্তু একটা ওয়ার্ল্ড রেসপন্সিবিলিটি, একটা বৈশ্বিক একটা দায় দায়িত্ব এটার উপরে এসে পড়ে। সেই জায়গাটাতে স্টেক হোল্ডার হিসেবে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের বন বিভাগ এবং এই সুন্দরবনকে ঘিরে যারা বসবাস করি, সবাই এই দায় দায়িত্বটা রয়ে গেছে। সুন্দরবনের উপর এ অঞ্চলের কয়েক লক্ষ মানুষের জীবিকা নির্ভরশীল। দেশীয় ও আন্তর্জাতিকভাবে এ বনের প্রভাব রয়েছে সুদূরপ্রসারী। তবে এখনো দিবসটি রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি। সুন্দরবন রাষ্ট্রীয় দিবস হিসেবে পালিত হলে জাতীয় পর্যায়ে এ বন রক্ষায় জনসচেতনতা বাড়বে। খুলনাবাসীর দাবি, দীর্ঘদিনের দাবি, যে সুন্দরবন দিবস পালনের জন্য। সেই হিসেবে আমরা যারা সুন্দরবনের কেন্দ্রিক চাকরি করি বন বিভাগের সঙ্গে, তারাও কিন্তু আসলে এটার সাথে সহমত পোষণ করি, এবং এটা যদি দিবসটা সরকার কর্তৃক ঘোষিত হয়, তাহলে আমি মনে করি সমস্ত জাতীয় পর্যায়ে সুন্দরবন সংরক্ষণে অনেক গতিশীলতা বৃদ্ধি পাবে এবং মানুষের সচেতনতা অনেক বৃদ্ধি পাবে। এস এম রোহান, ভয়েস অব টাইগার। Voice of Tiger.